বিস বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 trigonometry। চলো আমরা পড়া শুরু করি। We start our journey from here. আমরা প্রথমে পড়ব ত্রিভুজ। trigonometry জানার জন্য আমাদেরকে ত্রিভুজ বুঝতে হবে। আমরা অনেকে জানি ত্রিভুজ কি। এ বি তিনটে রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজটাকে আমরা যদি এ এই ত্রিভুজটাকে আমরা যদি এ বি সি দিয়ে ডিনোট করি, এখানে বি গুণটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি কোণ। এখানে বি কোণটা হলো সমকোণ। আর সি কোণটাকে যদি থিটা কোণ ধরি, বি কোণ তাহলে এসি হবে ত্রিভুজ মানে সমকোণের বিপরীত বাহু। থিটা কোণ সি কোণটা যেহেতু থিটা কোণের সাপেক্ষে বিসি হবে ভূমি। থিটা কোণের সাথে যেটা থাকে এটাকে বলা হয় ভূমি, অথবা এটাকে সন্নিহিত বাহু বলা হয়। আর ভূমির বিপরীত বাহু হলো লম্ব, এটাকে লম্ব অথবা বিপরীত বাহু বলা হয়। এরপরে ত্রিভুজ থেকে আমরা 6টা ত্রিকোণমিতি গুণ করতে হয়। সাইন, cos, tan। সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। এরপর tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি। আর তিনটা এই তিনটা হলো প্রধান, আর বাকি তিনটা হলো এই তিনটার বিপরীত। সাইনের বিপরীত কোসেক থিটা, সেম ভাবে কসের বিপরীত সেক থিটা, সেম ভাবে টেনের বিপরীত কট থিটা। কোসেক থিটা সমান কি হবে? সাইনের বিপরীত। সাইন সমান ছিল লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান ছিল ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। আর কট থিটা সমান ট্যান থিটা সমান ছিল লম্ব বাই ভূমি, আর কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। এগুলো হলো প্রধান ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। এরপরে আমরা নেক্সট সূত্রগুলোতে যাব। এই দেখো প্রথম থেকে আমরা আবার বলতেছি, ত্রিভুজ হলো তিনটে রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে এইখানে ত্রিভুজটাকে যদি আমরা এ বি সি দিয়ে ডিনোট করি, এখানে বি কোণটা হবে, এখানে বি কোণটা হলো এখানে বি কোণটা হলো সমকোণ। এরপরে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ এটা। এরপরে থিতা কোণের বিপরীত, থিতা কোণের সাথে যেটা থাকে এটা হলো ভূমি, আর থিতা কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। এখন ত্রিভুজ থেকে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। সাইন, সাইন সমান লম্ব বাই অতিভুজ। এরপরে কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি, সাইনের বিপরীত কোসেক, কোসেক সমান অতিভুজ বাই লম্ব, আর সেক কসের বিপরীত সেক সমান অতিভুজ বাই ভূমি, ট্যানের বিপরীত কট সমান ভূমি বাই লম্ব। এখন আমরা এরপরে সূত্রগুলো দেখব। এরপরে সূত্রগুলো সাইন, এরপরে সূত্রগুলো হলো সাইন, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এরপরে কস থিটা সমান 1 বাই সেক থিটা। এরপরে টেন থিটা সমান 1 বাই কট থিটা। এখানেও সেম সাইন কোসেক একটা বিপরীত, কোসেক থিটা সমান হবে 1 বাই সাইন থিটা। এরপরে সেক থিটা সমান হবে 1 বাই cos থিটা। and finally cot থিটা সমান হবে 1 বাই tan থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, tan থিটা সমান 1 বাই কট থিটা। কোসেক সাইন কোসেক একটা অপোজিট, সাইন কোসেক একটা অপোজিট। কোসেক থিটা সমান সাইনের অপোজিট হবে 1 বাই সাইন। এরপরে cos থিটা সমান 1 বাই sec থিটা ছিল, sec থিটা সমান হবে 1 বাই cos থিটা। এরপরে tan থিটা সমান 1 বাই cot থিটা। এরপরে আমরা পরের সূত্রগুলোতে শিখব।
এরপরে আমরা পরবর্তীতে তিনটে সূত্র শিখবো। 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এরপরে এটার থেকে সাইন স্কোয়ার, এটার থেকে আরো দুটো সূত্র আসবে। সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কসটা 1 এর পাশে গেলে হবে মাইনাস, সেম ভাবে কস স্কোয়ার থিটা সমান আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে 2 নম্বর সূত্রের মধ্যে আমাদের কস স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এরপরে হ্যাঁ, এখান থেকে সেক স্কোয়ার থিটা সমান আসবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যানটা 1 এর পাশে গেলে মাইনাস হবে। এরপরে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, 1টা সেকের সাথে আসলে সেকের পাশে আসলে হবে মাইনাস, আর ট্যানটা অপোজিট পাশে গেলে হবে প্লাস, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই দুটো সূত্র, প্রথম সূত্র থেকে আরো দুটো সূত্র। এরপরে 3 নম্বর সূত্র হলো আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এরপরে এখান থেকে কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, কটটা 1 এর পাশে গেলে প্লাস, সেম ভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, 1টা কোসেকের পাশে আসলে হবে মাইনাস, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা।